হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কীর্তিকাস কিচেন ডায়েরি। তড়কা খেতে কিন্তু আমরা সকলেই ভীষণই পছন্দ করি, তাই আজকে নিয়ে এসেছি শীতকালের হট ফেভারেট ডিনার রেসিপি মিক্সড ডাল পনির তড়কা। এই মিক্সড ডাল পনির তড়কা খুব সহজেই বানিয়ে নেওয়া যায়, আর রুটি, পরোটা, নান বা কুলচা সব কিছুর সাথেই দারুণ লাগে। আর আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের এই পনির দিয়ে মিক্সড ডাল তড়কার রেসিপিটি। তো মিক্সড ডাল পনির তড়কা বানানোর জন্য এখানে আমি সবার প্রথমে 1 কাপ পরিমাণে মিক্সড ডালকে সারা রাত্রি জলে ভিজিয়ে রেখেছিলাম। এই ডালটার মধ্যে অনেক রকমের ডাল মেশানো থাকে, আর এটা আপনারা যে কোনো দোকানেই কিনতে পেয়ে যাবেন। এবারে এই ভিজিয়ে রাখা মিক্সড ডালটাকে আমি 2 থেকে 3 বার জল বদলে বদলে ধুয়ে ডালটাকে সেদ্ধ করার জন্য প্রেসার কুকারে ট্রান্সফার করে দেব। এর মধ্যে দিয়ে দেব 1/2 টেবিল চামচ পরিমাণে নুন। এবারে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে এটাকে আমি একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। একটা সিটি দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেওয়ার পর দেখুন এখানে আমার ডালটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেল ভালো মতো গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, 3 টুকরো দারচিনি, 3টে ছোট এলাচ, আর দিয়ে দেব 1/4 চা চামচ পরিমাণে গোটা জিরে। এবারে ফোড়নটাকে হালকা নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণে হিং। তারপর হিংটাকেও 7-8 সেকেন্ড একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব আদা, কাঁচা লঙ্কা আর গরম মশলার পেস্ট। তারপর এটাকেও 15 থেকে 20 সেকেন্ড একটু নাড়াচাড়া করে যখন আদার কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নেওয়া টমেটো। তারপর টমেটোটাকেও একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এরই মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, দেব স্বাদ মতো নুন, আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো। এবারে সমস্ত কিছুকে মিশিয়ে 6 থেকে 7 মিনিটের জন্য একটু কষিয়ে নেব। এরই মধ্যে দিয়ে দেব 1 মুঠো পরিমাণে ধনেপাতা কুচি। তারপর আবারও ভালো করে মিশিয়ে দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো। আবারও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো। তারপর 8 থেকে 10 মিনিট পুরো মশলাটাকে ভালো মতো কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 150 গ্রাম পরিমাণে পনিরকে ক্রাম্বল করে। তারপর পনিরটাকেও সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে আরও 4-5 মিনিটের জন্য একটু কষিয়ে নেব। 4-5 মিনিট ধরে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা মিক্সড ডাল। তারপর ডালটাকেও সমস্ত মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। তারপর আবারও সব কিছুকে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে 4-5 মিনিটের জন্য একটু কুক হতে দেব। 4-5 মিনিট পর ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে সবশেষে দিয়ে দেব সামান্য একটু ধনেপাতা কুচি, দেব 1 টেবিল চামচ পরিমাণে কাসুরি মেথি একটু হাতে ঘষে, আর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে বাটার। তারপর সব কিছু ভালো মতো মিশিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে ভালো মতো একটু ফুটতে দেব। তারপর ভালো মতো ফুটে গেলে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ঢাকা দিয়ে মিনিট 4-5 সময় একটু স্ট্যান্ডিং টাইমে রেখে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের মিক্সড ডাল পনির তড়কা, যেটা আমরা নর্মাল রুটি, রুমালি রুটি, তন্দুরি রুটি, পরোটা, নান, কুলচার সঙ্গে সার্ভ করতে পারবো। আর আজকে আমি এই মিক্সড ডাল পনির তড়কাটাকে সার্ভ করছি গরম গরম রুটির সাথে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও ঠিক এরকমভাবেই একবার মিক্সড ডাল পনির তড়কা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। আর আপনারা যদি আমার এই রেসিপিটা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।